8 অঞ্চলে দুপুরের মধ্যে 7 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। মেট্রো রেল ও কুয়াকাটা রেলপথে ঋণ দিতে আগ্রহী চীন। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল শুনানি কার্যতালিকায়। ট্রাইব্যুনালে হাজির হয়ে আজ জামিন চাইবেন ডক্টর ইউনূস। ইসরায়েলের শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চলে যাচ্ছি এবারে বিস্তারিত সংবাদে। দেশের 8টি অঞ্চলে দুপুর 1টার মধ্যে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সই করা আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও সারা দেশে হালকা থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তাই দেশের সমুদ্র বন্দরে কোনো স্থানীয় সতর্ক সংকেত নেই। ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পায়রা বন্দর পর্যন্ত রেলপথ ও গাবতলী থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত 35 কিলোমিটার মেট্রো রেল নির্মাণে ঋণ দিতে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক। এ দুটি সহ মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফররত চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার সকালে বৈঠক করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ নেতৃত্ব দেন। মেট্রো রেল প্রকল্পে প্রায় 60,000 কোটি টাকা খরচ হবে। এতে চীনের এক্সিম ব্যাংক প্রায় 45,000 কোটি টাকা দেবে। এটি মেট্রো রেল 2 নামে পরিচিত। সভায় চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে কী ধরনের প্রকল্প নিতে আগ্রহ বাংলাদেশ তা জানানো হয়। সভায় 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। মেট্রো রেল ছাড়াও ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের প্রকল্পেও চীনের আগ্রহী বাংলাদেশ। জানা গেছে এই প্রকল্পে 41,000 কোটি টাকা খরচ হবে। ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বায়নের যুগে আমরা নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না। বুধবার দ্বাদশ জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, আজ পৃথিবীটা গ্লোবাল ভিলেজ। একে অপরের উপর নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এগুলোর দরজা বন্ধ করে থাকা যায় না। শেখ হাসিনা বলেন, আমাদের ট্রান্স এশিয়ান হাইওয়ে, ট্রান্স এশিয়ান রেলের সঙ্গে যুক্ত হতে হবে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে। সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। ফুড গ্রেড কন্টেইনার, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ, আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট। তাই খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত। ফ্রেস্কো কন্টেইনার। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের বিষয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে আজ।
বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ M.A. আওয়ালের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে। আজ শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন প্রার্থনা করবেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ ডক্টর ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চাইবেন। গত 23 মে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে স্থায়ী জামিন না দিয়ে 4 জুলাই পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ান শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ M.A. আওয়াল। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করেন। একই সঙ্গে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রশাসন ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন কর্মকর্তারা। তাদের সঙ্গে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরাও। কর্মবিরতিতে থাকায় তারা প্রশাসনিক কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না, ফলে স্থবির হয়ে পড়েছে দাপ্তরিক কার্যক্রম। আজকে ছাত্রদের, শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। এ পর্যন্ত আমি ছাত্রদের সনদ যাচাই বা সনদ সত্যায়িতকরণ সম্পর্কিত যে পুনর্ভর্তি সংক্রান্ত যে ফাইলগুলি রেগুলার আসে, আজকে একটি ফাইল আমি এ পর্যন্ত, এই যে নামাজ পড়ে আসলাম, এ পর্যন্ত একটি ফাইলও আমার কাছে এখন পর্যন্ত আমি পাইনি। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সম্প্রতি সংগঠনটির হামলা চালিয়ে সংগঠনটির একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এর প্রতিশোধ নিতেই বুধবার দফায় দফায় ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হচ্ছে। এখন পর্যন্ত গাজায় প্রায় 38,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদিকে গাজায় সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যেও হামলা পাল্টা হামলার ঘটনা বেড়ে গেছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভোটাররা। আজ স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট শুরু হচ্ছে। 1945 সালের পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট চলবে রাত 10টা পর্যন্ত। স্থানীয় স্কুল এবং কমিউনিটি হলের মতো ভবনগুলোতে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দেবেন লাখ লাখ ভোটার। হাউস অফ কমন্সে 650 জন পার্লামেন্ট সদস্যকে নির্বাচন করবেন প্রায় 4,60,00,000 ভোটার। প্রতিটি এলাকা বা নির্বাচনী এলাকার ফলাফল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের জন্য অর্ধেকেরও বেশি আসন অর্থাৎ 326 আসনে জয়ী হতে হবে। Está a um passo de se tornar primeiro-ministro do Reino Unido, depois de ter levado o partido mais para o centro. O atual Partido Trabalhista não se parece em nada com aquele que perdeu as eleições em 2019. দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।